তোমরা উপরের ছক থেকে বুঝতে পারছো যে কিছু জিনিস দেখতে হুবহু সমান, আবার কিছু জিনিস দেখতে একই রকম কিন্তু সমান নয়। যেমন আম গাছে যে দুটি পাতা তুলনা করবে তারা দেখতে একই রকম হলেও আকারে তাদের ভিন্নতা রয়েছে। আবার তোমাদের যে কোনো দুইজনের গণিত বই সব দিক থেকেই একই রকম, জ্যামিতিক আকৃতিগুলোর ক্ষেত্রেও এমন দেখা যায়। দুটি আকৃতি একেবারে সব দিক থেকে একই রকম হতে পারে, আবার একই ধরনের দুটি আকৃতি আকারে ভিন্নতাও থাকতে পারে। এই ধারণাগুলোর খুব সুন্দর নাম রয়েছে: সর্বসমতা, সদৃশ্যতা। আমরা কিছু কাজের মাধ্যমে এগুলোকে এই অধ্যায় বুঝবো। সর্বসমতা, কংগ্রুয়েন্স। কংগ্রুয়েন্স মিনিংটা হচ্ছে সর্বসমতা, কংগ্রুয়েন্স। এই মাত্র কিছু জিনিসের যে তুলনা করেছি সেগুলোর মাঝে একটি তুলনা ছিল তোমাদের দুটি গণিত বইয়ের। তাদের আকার, আকৃতি এবং ওজন সবকিছু মিলে গিয়েছিল। কিছু জ্যামিতিক আকৃতি এমন সব দিক থেকে মিলে যেতে পারে। দুটি ত্রিভুজকে যদি আমরা তুলনা করতে চাই তাহলে দেখব তাদের তিনটি কোণ এবং তিনটি বাহু মিলে যায় কিনা। এভাবে সব দিক দিয়ে যদি মিলে যায় তাহলে আমরা দুটিকে আকৃতিকে বলবো সর্বসম। সবকিছু সমান হচ্ছে তাই আমরা সংক্ষেপে করে তাদেরকে সর্বসম বলছি। দুটি জ্যামিতিক আকৃতি সর্বসম কিনা তা দেখার জন্য একটি উপায় হচ্ছে তাদের অংশগুলো পরিমাপ করে মিলিয়ে দেখা। যেমন ত্রিভুজের ক্ষেত্রে সব কয়টি কোণ এবং বাহু আমরা দুটি জ্যামিতিক আকৃতির চিত্রকে সরাসরি তুলনা করতে পারি একটিকে আরেকটির উপর রেখে। চলো আমরা একটি খেলার মাধ্যমে সেটির কাগজে যে এরোপ্লেন তৈরি হয় কিভাবে করা হয় সেটা তোমাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। আমরা সবাই এবারে একটি করে কাগজের এরোপ্লেন বানিয়ে সেগুলো উড়াবো এবং তাদের মাঝে বিভিন্ন জ্যামিতিক আকার আকৃতি খুঁজে বের করব। ধাপ এক। ধাপ এক রয়েছে, প্রত্যেক শিক্ষার্থী একটি করে কাগজ নিয়ে কাগজ কলম দিয়ে একটি চিহ্ন দিয়ে রাখো। তোমরা চিহ্নিত কাগজ দিয়ে প্লেন তৈরি করবে। ধাপ ২। প্রথমে কাগজটিকে চিত্রের মতো করে দৈর্ঘ্য বরাবর সমান দুই অংশ ভাঁজ করো। এবার ভাঁজ খুললে কাগজের মাঝ বরাবর একটি ভাঁজ দাগ দেখা যাবে। প্রয়োজনে ভাঁজ করার প্রক্রিয়াটি একাধিকবার শিক্ষকের কাছ থেকে বুঝে নাও। সর্বপ্রথম তোমাদের কি করতে হবে, এখানে যে কাগজটা দেখা যাচ্ছে সর্বপ্রথম একটা A4 অথবা B4 একটা কাগজ না A4 নিতে পারি। নেওয়ার পরে এর মাঝখান দিয়ে সর্বপ্রথম একটা কি করতে হবে, ভাঁজ দিতে হবে। দেওয়ার পর আবার খুলে দেখবো ভাঁজটা দেখা যাচ্ছে কিনা। ভাঁজটা দেখা যাবে সে অবস্থা বারবার করার চেষ্টা করতে হবে, ভাঁজ দেখা যেন যায়। এর পরের ধাপ হচ্ছে এইটা, মাঝখান দিয়ে দেখো একটা ধাপ খুব সুন্দরভাবে ভাঁজ দেখা যাচ্ছে। ভাঁজটা দেখার পরে এবার আমরা ৩ নম্বর ধাপটা একটু পড়ি। এবার চিত্রের মতো করে কাগজের উপরে বাম পাশের অংশকে মাঝখানের দাগটির সাথে মিলিয়ে ভাঁজ করো। এই যে এখানে যে মাঝখান দিয়ে দাগ আছে এই দাগের থেকে বাম পাশের কোণা দিয়ে এই পর্যন্ত যতক্ষণ না আসে কোণা সে পর্যন্ত ভাঁজ করব। উপরের ডান পাশের অংশটিও চিত্রের মতো করে ভাঁজ করো। ডান পাশের অংশটা কি করতে হবে, সর্বপ্রথম এইভাবে ভাঁজ করতে হবে। প্রথম ভাঁজটা হবে এইটা, আবার এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এইখান থেকে যে এই পর্যন্ত যে ভাঁজ হবে এটা এইভাবে কমপ্লিট করতে হবে। করার পরে চতুর্থ ধাপে কি বলেছে তোমাদের একটু দেখাই। ধাপ ৪, চিত্রের মতো করে আবারও বাম এবং ডান পাশের অংশকে মাঝের দাগ বরাবর মিলিয়ে ভাঁজ করো। এই যে বলেছে চিত্রের মতো করে আবারও বাম, এই যে বাম সাইডে যেটা রয়েছে এর মাঝখান দিয়ে একটা ভাঁজ করতে হবে এবং ডান পাশের মাঝের দাগ বরাবর মিলিয়ে ভাঁজ করো। এটা যখন হয়ে যাবে তখন হয়ে যাবে এরকম। এবার এই সাইডে যখন হয়ে গেছে এই যে মাঝখান দিয়ে একটা দাগ দেওয়া আছে এই দাগে বরাবর এটা ভাঁজ করবে, করে এরকম হয়ে যাবে। ৫ নম্বর ধাপটা দেখো, আরও একবার বাম ও ডান পাশের অংশকে মাঝের দাগ বরাবর ভাঁজ করো। এবার এরকম যখন হয়ে যাবে তখন আবার এই যে মাঝ বরাবর এই যে মাঝখান দিয়ে এখানে একটা দাগ দিতে হবে। ভাঁজ করার পর কেমন দেখাবে তা চিত্র থেকে মিলিয়ে দাও। মিলালাম, এটার পরে যখন এমএ ভাঁজ করে দেবো তাহলে হয়ে যাবে যে এরকম। তাহলে এটা করার পরে এবার তোমাদের কি করতে হবে, ৬ নম্বর ধাপকে ফলো করতে হবে। ফলো করে এবার এই সাইডেও আমরা কি করব, ভাঁজ করে নেব। নেওয়ার পরে এই সাইডে করে দেবো, এরকম হয়ে যাবে।
6 নম্বর ধাপে ওইটা বিলেছে। সম্পূর্ণ কাগজটি একটুর উপর তুলে দিয়ে হাত দিয়ে ধরো। এবার মাঝ বরাবর নিচের দিকে ভাঁজ করো। তারপরে চিত্রের মতো করে হাতের 2 আঙুল দিয়ে মাঝের অংশটিকে ধরো। এই যে ধরলাম। এবার মাঝের বরাবর এইভাবে চিত্রটা যখন এইভাবে আঁকানো হয়ে যাবে তখন মাঝ বরাবর এইভাবে আঙুল দিয়ে ধরবো। সাথে বলা হয়েছে আমরা এখন প্লেন উড়ানো প্রতিযোগিতা করব। ধরার পরে এইভাবে উল্টে নেব, মানে এরকম খুলে নেব। নেয়ার পরে দেখবা এই যে এইখানে যে দেখা যাচ্ছে এটা নিচ পান করে নিয়ে নিচে যেটা আছে এটা উপরে দেবো, আর যে নিচে যেটা আছে এটা নিচেই থাকবে, থাকে এইভাবে আমরা হাত দিয়ে ধরে নেব। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমরা একজন করে প্লেন নিয়ে আসবে, নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে প্লেন ছুড়বে। সবাই চেষ্টা করবে নিজের প্লেন চিহ্নিত জায়গাটির কাছাকাছি রাখতে। যার প্লেন চিহ্নিত স্থানের সবচেয়ে কাছে গিয়ে পড়বে সে বিজয় হবে। এবার এসো আমরা প্লেনটির বিভিন্ন অংশের জ্যামিতিক আকৃতিগুলো পর্যবেক্ষণ করে দেখি। প্রথমে আমরা কি করলাম, প্লেনটা আঁকলাম। প্লেনটা সুন্দরভাবে আমরা তৈরি করলাম কাগজ দিয়ে। তারপর ধাপ 3 পর্যবেক্ষণ করো। সেখানে আমরা 2 অংশের শীর্ষকে ভাঁজ করে পাশের আকৃতি পেয়েছিলাম। এখান থেকে তোমরা বিভিন্ন জ্যামিতিক আকৃতি খুঁজে বের করো। তোমাদের জন্য 2টি ত্রিভুজ বের করে দেখানো হলো। তাদের বাহু এবং কোণগুলো পরিমাপ করে নিচের ছকটি পূরণ করো। আচ্ছা, নিচের ছকটা আমরা পূরণ করব। এখানে যেটা দেখা যাচ্ছে এই যে এই ভাঁজটা সর্বপ্রথম করা হয়েছিল, তারপরে এই ভাঁজটা তারপরে এই ভাঁজটা করা হয়েছিল।